আজ লাঞ্চের জন্য বানিয়েছিলাম সর্ষে পাবদা। দেখতেই এত সুন্দর, খেতে তো একদম অসাধারণ। প্রথমে একটা সরিষার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে পরিমাণ মতো কালো সরিষা, সাদা সরিষা নিয়েছি। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপর 2টা কাঁচামরিচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। গ্রেভিটা যেন অনেক বেশি স্মুথ হয়, এর জন্য আমি ছেঁকে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে মিক্স করে একটা সাইডে রেখে দেব। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মধ্যে লবণ, হলুদ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সরিষার তেল অ্যাড করলে মাছটা যখন ভাজবো তখন আর ফাটবে না। এবার কড়াই সরিষার তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, আমি খুব হালকা করেই ভেজেছি। মাছগুলোকে ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখলাম। এবার ওই তেলেই সামান্য একটু কালো জিরা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে যেই সরিষা আর মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এরপর ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এরপর আরেকটু রান্না করে নেব ঝোলটা টেনে আসা পর্যন্ত। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে নামানোর আগে আরেকটু সরিষার তেল আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আদা, রসুন, পেঁয়াজ ছাড়া কোনো তরকারি খেতে যে এত মজা হয় সেটা আসলে এই রেসিপি ট্রাই না করলে বুঝবেন না। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।